আজ থেকে চালু হয়ে গেল দমদমের খাদ্য মেলা, যার নাম খাইবার পাস সেল। এটি দমদমেই জয়পুরে এই মেলাটি আয়োজন করা হয়েছে। অজয়নগরে ব্রিজের পাশেই এই মেলাটি আয়োজন করা হয়েছে। বিভিন্ন রকমের নামি দামি স্টল এখানে বসানো হয়েছে, যেরকম দাদা বৌদি আর ডিবাপি একসাথে। এরদ্বীপ সুইট আছে, অন্নপূর্ণা রান্নাঘর, বিজয়া স্ন্যাক্স, তারপরে দেখো বিভিন্ন ধরনের পকোড়ার আইটেম আছে। এখানে কম্বো আছে এই স্টলটার মধ্যে। আবার এইখানে দেখো বকখালির ফিশের সব আইটেম আছে। এরকমভাবে কিন্তু সব রকম এক একটা স্টলে আলাদা আলাদা করে বিভিন্ন রকমের আইটেম কিন্তু এখানে রাখা আছে। এইখানে আবার দেখো পিঠের সব আইটেম পেয়ে যাবে। মা লক্ষ্মী পিঠে, সব রকম পিঠে, শীতের মরশুমে যেসব পিঠে আমরা খাই সব রকম পিঠের আইটেম এখানে পেয়ে যাবে। আর তার পাশেই হচ্ছে আইসক্রিমের স্টল আছে। এখানে কি দামের আইসক্রিম আছে সব এখানে মেনু কার্ডে দেওয়াই আছে, তোমরা স্ক্রিপ করে দেখে নিতে পারো। এখানে হচ্ছে মাখন লাল, যে হচ্ছে গরম বেক কাঁচাগোল্লা, এখানে তোমরা পেয়ে যাবে। নাম করা হচ্ছে মাখন লাল। দেখো সূর্য মোদক, চন্দননগরে বিখ্যাত যে সূর্য মোদক এর মিষ্টান্ন এখানে তোমরা পেয়ে যাবে। যে জল ভরা সন্দেশ রাখাই আছে সামনে। এছাড়া হচ্ছে বোম্বাইয়ের চিকেন পিৎজা, বার্গার এখানে ইনস্ট্যান্ট কিন্তু তোমরা তৈরি করে দিচ্ছে, এখান থেকে কিন্তু পেয়ে যাবে। তার পাশেই ওদেরই মকটেল কাউন্টার আছে। এছাড়া হচ্ছে নিউ দীঘা ফিশ সেন্টার, সব রকম ফিশের আইটেম, দীঘায় আমরা যেসব আর কি ফিশ খাই আর কি সব রকম আইটেম, সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই খাইবার পাস সেলে কিন্তু এইসব তোমরা খাবার পেয়ে যাবে। এছাড়া পাশেই আছে পিঠের কাউন্টার, এখানেও কিন্তু পিঠের আর একটা কাউন্টার আছে। লাইভ এখানে পিঠে করে তোমাদেরকে দিচ্ছে, তোমরা যেরকম পিঠে খেতে চাও। এছাড়া পাশে হচ্ছে পৌষ পার্বণের হচ্ছে রাধা বল্লভী, বাসমতি পোলাও, চিকেন কষা, এগুলো সবই কম্বোর মধ্যে থাকছে আর কি। কম্বো থাকবে, সেই কম্বোর প্রাইস যা থাকবে সেগুলো তোমরা কিন্তু নিতে পারবে। রাইস, চিলি চিকেন বা পোলাও, চিলি চিকেন সব রকম। এছাড়া চিকেন কাটলেট আছে, চিকেন কাবাব ফ্রাই আছে, সব রকমই আইটেম আছে। এছাড়া ভূতের রাজা দিল বর, এইখানে তোমরা পেয়ে যাবে খাবার। এছাড়া এখানে হচ্ছে রাইফ স্ন্যাক্স 9 আছে, যেটা চলে গেল আগের স্টলটার মধ্যে। তুর্কি শাইয়ানো, যে তুর্কি যে ইনস্ট্যান্ট আইসক্রিম করে দেয় সেটা আমরা অনেকেই দেখেছি। তার পাশেই হচ্ছে ডিবাপির বিরিয়ানি সেন্টার। এরপরে বাইরেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে একটা আলাদা রকমভাবে সৌন্দর্য আয়োজন করেছে তারা। এখানে হচ্ছে ভেতরে খাবার জায়গা, এছাড়া বাইরে হচ্ছে হস্তশিল্পের যে বিভিন্ন রকমের হাতের তৈরি যে কারুকার্য সম্পূর্ণ এখানে সুন্দরভাবে এখানে মেলাতে রাখা হয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি, দুর্গার মূর্তি, শিবের মূর্তি, এছাড়া কত সুন্দর হচ্ছে কাঠের তৈরি চেয়ার, বেতের, কাঠের, এছাড়া হচ্ছে পুতুল তৈরি আছে কাঠের। এখানে মোড়া রাখা আছে সব রকম। এখানে হচ্ছে সব রকমের আচার তো বিক্রি হচ্ছে। এছাড়া বেশিরভাগই বিক্রি হচ্ছে এই স্টলটার মধ্যে বড়ি, বিভিন্ন রকমের যে বড়ি, মেদিনীপুরের যে গয়না বড়ি, সেই বড়িও কিন্তু এখানে রাখা আছে। আর এখানে দেখো সবই তামার জিনিস রাখা আছে, তামা, পিতলের। এখানেও কত সুন্দর শোপিসগুলো রাখা আছে, যেটা ওয়ালে টাঙালে খুবই সুন্দর লাগবে। প্রত্যেকটা হস্তশিল্প দুর্দান্ত যাকে বলা হয়।
এখানে কাঠের তৈরি হচ্ছে তোমার হাতা, চামচ, বাটি, প্লেট। আর এখানে হচ্ছে পেতলের আছে মাদুর, সুতোর কারুকার্য করা আছে। এখানেও কাঠের তৈরি সব কিছু পাওয়া যাচ্ছে। চামচগুলো কি সুন্দর, এই চামচগুলো দেখো। সুন্দর না কাজগুলো। একটু পরে ভিড় হয়ে যাবে জানো তো, তখন আর কিছু করা যাবে না। এগুলো আজরা কেশর। জিনিসগুলো সুন্দর। এইগুলো কিরকম প্রাইসের আছে? 100। শুধু হাতে শুধু ওটা করলাম, আর কিছু লাগবে না। হাতের না গো, কিরকম প্রাইস আছে? কথা বলতে নাই তো, 400। এটা কি রং করা যাবে? জল দিয়ে মানে জল দিয়ে আমি ধুতে পারবো? হ্যাঁ, ধুতে হবে। রেগুলার করলে হ্যাঁ মোটামুটি 7-8 মাস তো যাবে। আর রেগুলার না পড়লে সব বালাগুলো অঙ্কন করেছি, বালা করেছি, এগুলো সব চলো। ভালো লাগলো। করে নি, তারপর যাচ্ছি। নিউ ভারত এই খাদ্য মেলাটা পুরোটাই তোমাদের জন্য আমি এই ভিডিওটাতে তুলে ধরলাম।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই মেলাটা কিন্তু 3 দিনের জন্য আছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি তোমরা চলে আসো।